দাদা, পুপুল ওই মেয়েটাকে এত ভালোবাসে, আর ওই মেয়েটাকে না প্রতিশোধ নেওয়ার জন্য কি সব করলো। কি তুমি আবার শুরু করেছো শাহানা? হ্যাঁ, তোকে বারবার বলছি এমন কোনো কাজ করো না যাতে অশান্তি আবার দেখা দেয়। তুমি পারো শাহানা। তুমি জানো না, পুত্রবধূ সম্পর্কে কিছু শুনলে প্রচন্ড রিয়াক্ট করে, এইভাবেই রিয়াক্ট করে। দেখছো তো, আমি সব জেনেও চুপ করে আছি। হ্যাঁ দিদি ভাই, কিন্তু সত্যিটা তো বলতে হবে, তাই না? সত্যিটা না বললে দাদা জানবেন কি করে? কি সত্যি? কি এমন সত্যি যেটা বাড়িতে ঢুকতে না ঢুকতে আমাকে জানতেই হবে? তোমার ছেলে ওই মেয়েটিকে যেদিন এখানে নিয়ে এসেছিল, কাজের মেয়ে পরিচয় দিয়েছিল, মানে যেদিন বিয়ে করে বাড়িতে ঢুকেছিল। হ্যাঁ, এই কথা তো আমরা সবাই জানি, এবং সেই দিন সেই সিচুয়েশন ডিমান্ড করেছিল বলে পুপুল ওই কথাগুলো বলেছে। আজ তো আর সেই সিচুয়েশন নেই। না নেই, সেই সিচুয়েশন নেই দাদা, কিন্তু ওই মেয়েটা নতুন করে আবার সিচুয়েশন তৈরি করেছে। কি বলতে চাইছো? কি এমন সিচুয়েশন ক্রিয়েট করছে? না না, আমরা কোনো জাতা কথা বলতে আসিনি, কিন্তু তোমার যদি আমাদের না বিশ্বাস হয়, তুমি নিজের ছেলেকে জিজ্ঞেস করো, শাইনিকে জিজ্ঞেস করো, ওরা তো মিথ্যে কথা বলবে না। না বাই দ্য ওয়ে দাদা, তুমি যখন বাড়িতে ছিলে না, তখন তোমাকে না জানিয়ে ওই রাধারানী তার ভাইয়ের কাছে গেছে। তোকে আমি আগেও বলেছি শাহানা, রাধারানী সম্পর্কে যখনই কথা বলবে মনে রাখবে ও তোমার গুরুজন, সম্মান দিয়ে কথা বলবে। অবশ্য তাতে রাধারানীর কিছুই এসে যায় না। কথা কি আর এমনি এমনি বলি? কথা বলার যথেষ্ট কারণ আছে, সেই জন্যই বলি। যাক, সব বলে কি লাভ? হ্যাঁ ঠিকই তো, আমি ওকে নিয়ে কথা কেনই বা বলবো? মানে যে আমাদের বাড়িরই কেউ নয়, তাকে নিয়ে আমি কথাই বা কেন বলবো, আর মাথাই বা কেন ঘামাবো, তাই না? পিসিমণি, আপনি এত রাগারাগি করবেন না। আঙ্কেল সবে এসেছেন, উনি টায়ার্ড আছেন, এখন সব কথা থাক না। আর মামুনির নিশ্চয়ই কোনো দরকার হয়েছিল, সেই জন্যই ভাইয়ের বাড়িতে গেছেন। আর আঙ্কেল থাকলে তো আঙ্কেলকে জানিয়েই যেতেন, ছিলেন না বলেই তো জানাতে পারেননি, তাই না? তোমার আঙ্কেল মনে করেন নিজেকে ওই মহিলা রাধারানী তার অভিভাবক। কোথায় বলে গেল কি? আজ তো প্রমাণ হয়ে গেল ও যা চায় তাই করতে পারে। হয়তো কোনো এমার্জেন্সি ছিল। না না দাদা, আহা, যে ভাইয়ের বাড়িতে আছে সেখান থেকেও তো জানাতে পারতো, তাই না? আর এ তো আবার নিজের ভাইও নয়, কুড়িয়ে পাওয়া ভাই। তা ওই ভাইয়ের বাড়িতে যাওয়ার এত কিসের তাল বলুন তো? ঘন ঘন যাওয়ার দরকারটা কি? মানে কাজটা কিন্তু ভালো হচ্ছে না দাদা। এই বাড়ির নাকি একটা বংশমর্যাদা আছে। বিয়ের পর থেকে এই এক কথা শুনে শুনে তো ঝালাপালা হয়ে গেল। কারণ তা সেটা কি শুধু আমাদের বেলায়, ওর বেলায় নয়? এক্স্যাক্টলি, আমরা এসব কথা বলতাম না যদি না ও নিজেকে এ বাড়ির বউ বলে দাবি করত। শাহানা, একটা কথা তোমাদের স্পষ্টভাবে বলে দিই, আমি যখন চলে এসেছি রাধারানীর মাথা ব্যথা আমার, তোমরা মাথা ঘামিও না প্লিজ। আর রাধারানী তো বাপের বাড়ি বলে কিছু নেই। ও যদি কাউকে ভাই বলে মেনেই থাকে, তার বাড়িতে যেতে আমার বংশমর্যাদা নিয়ে কোনো টানাটানি হবে না। যাকে এই কথাগুলো তোমরা বুঝবে না। বালকে কই? বালকে, বালকে কোথায় তুমি? আসবে কি? আসার মুখ আছে নাকি? সেই জন্যই তো আসছে না। এই কি হয়েছে বলো তো তোমরা? শাইনি, মা তুমি বলো তো, তুমি জানো কি হয়েছে? আসলে আঙ্কেল, একটা একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, আর তাতে সমুদ্র খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছে। কি বাজে ঘটনা ঘটেছে? উফ দাদা, ওকে জোর করো না, বেচারা লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। আমি বলছি তোমার, ওই যে পুপুল, ও তো ওই মেয়েটাকে কাজের লোক হিসেবে ইন্ট্রোডিউস করেছিল প্রথমে। সে ব্যাপারটা না ও মনের মধ্যে চেপে রেখেছিল। আজ এটা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। আমার মা লক্ষ্মী প্রতিশোধ নিয়েছে, তাও আবার পুপুলের উপর। এটা আমাকে বিশ্বাস করতে হবে। না না না, আমি কিছুতেই এই কথা বিশ্বাস করব না। বিশ্বাস করতে
না পারলে করো না, তবে যেটা ঘটেছে সেটা না ঘটলেই ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, ঘটে গেছে। আরে কি ঘটেছে সেটা তো বলবে। ওর কলেজের কলিগরা সেলিব্রেট করতে বাড়িতে এসছিল, মানে পুপুলি ইনভাইট করেছিল ওদেরকে বাড়িতে, সবাই এলো, কিন্তু কিন্তু কি লজ্জা, কি লজ্জা। ছেলেটা না কারোর কাছে মুখ দেখাতে পারছে না, জানো। না না, এটা হওয়ার দরকারও ছিল, বড্ড বেশি মাথায় তুলে ফেলেছিল না। তো দিদিভাই, যে মান সম্মানটা খোয়া গেছে সেটা তো আর ফিরে আসবে না। আচ্ছা, তোমরা কি বলবে কি ঘটেছে, নাকি নিজেদের মধ্যেই কথা বলে যাবে? কিছুই হয়নি, পুপুলের কলিগদের ইনভাইট করা হয়েছিল, কিন্তু এমন রান্না করেছে নুনে বিষ, তারা খেতেই পারেনি। কিন্তু শাইনি যে রান্নাটা করেছে সেটা একদম পারফেক্ট ছিল। হ্যাঁ, ওরা তো খাবারটা মুখে পর্যন্ত দিতে পারেনি। সত্যি দাদা, যে মেয়ে রোজ রান্না করে তাতে তার কিন্তু কোনো ভুল হয় না, অথচ যেদিন বাড়িতে গেস্ট এলো সেদিনই ভুলটা করে ফেললো। আপনার মা লক্ষ্মীটা কেন করলো বলুন তো? আপনি মেনে নিতে পারলো, আপনার ছেলে পুপুল কিন্তু এটা মেনে নেয়নি দাদা। কেন করলো সেটা তুমি তোমার মা লক্ষ্মীকে জিজ্ঞেস করো, নিশ্চয়ই তোমাকে বলবে, আমাদের না বললেও। তবে দাদা, পুপুল যেরকম রেগে আছে তাতে মনে হচ্ছে যে ওর এই রাগটা ভুলতে কিন্তু বহুদিন সময় লাগবে। তাতে তো তোদের ভালোই হলো শাহানা, এটাই তো তোরা চেয়েছিলি। কিন্তু দাদা, যে মেয়েটা আমাদের বংশের মুখ এতটা নিচে নামালো তাকে আপনি এখনো গার্ড করবেন? আচ্ছা শাইনি, মা তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি বুদ্ধিমতী। তুমি আমাকে বলো তো, তোমার কি মনে হয়, আমার মা লক্ষ্মী অজান্তেই ভুলটা করেছে, না প্রতিশোধ নেওয়ার জন্যে জেনে বুঝে, যাতে পুপুলের মাথা হেট হয়, ওর চাকরি চলে যায়, ইচ্ছাকৃতভাবে এটা করেছে? কি মনে হয় তোমার? আঙ্কেল, আঙ্কেল, আমি সত্যি বিশ্বাস করতে চাইনি। ইনফ্যাক্ট বিশ্বাস করতে না পারলে বরং আমার ভালো লাগতো। যদি সত্যি ঘটনাটা না ঘটতো আমি খুশি হতাম। সমুদ্রকে এতটা ভালোবাসে, আর ও সমুদ্রের সাথে এই কাজটা করতে পারলো। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে চাইও না। বাট আই এম সরি টু সে আঙ্কেল, কঙ্কাবতী এই কাজটা ইচ্ছে করে করেছে। শুধুমাত্র ওকে কাজের লোক বলা হয়েছিল বলে ও তার প্রতিশোধ নেওয়ার জন্য সমুদ্রকে হ্যারাস করলো। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি কাকুনকে ক্ষমা করব না। না না, ব্যাপারটা সেটা নয় আঙ্কেল, মানে ক্ষমা করার ব্যাপার না, ওকে ওকে না একটু বোঝানো উচিত ছিল যে ও ঠিক করেনি, সেটা বোঝানো উচিত ছিল। না, এতে ওকে বোঝানোর কিছু হয়নি। কেন, নিজে বুঝতে পারে না? ওর বোঝা উচিত ছিল যে এটা করলে পুপুল নিজের কলিগদের সামনে কতটা ছোট হয়ে যাবে, ওর মাথা হেট হবে। আর কোন পুপুল, যে পুপুল ওর জন্য কি না করেছে, আমাদের সবার বিরুদ্ধে গিয়ে ওকে অ্যাকসেপ্ট করেছে। ছি ছি ছি, এটা করে যে ও আমার সামনে কতটা ছোট হয়ে গেল ও বুঝতে পারেনি।